হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি অ্যাঙ্গুলারে যখন আমরা কোনো একটা সার্ভিসকে ইনজেক্ট করি তখন আমরা এইভাবে ইনজেক্ট করি, প্রাইভেট ইউজার সার্ভিস। বাট ইন অ্যাঙ্গুলার 14 থেকে এই ইনজেক্ট করার যে ওয়েটা, এটা আমরা নতুনভাবে ইনজেক্ট করতে পারি। সো ইনজেক্ট মেথড নামে নতুন একটা মেথড ইন্ট্রোডিউস করছে অ্যাঙ্গুলার কোর। সো আমরা নতুনভাবে কোনো একটা সার্ভিসকে ইনজেক্ট করতে পারি। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তো চলেন শুরু করা যাক। এর আগে আমরা কোনো একটা সার্ভিসকে যখন আমরা একটা কনস্ট্রাক্টরে ইনজেক্ট করতাম তখন মূলত আমরা এইভাবে ইনজেক্ট করতাম, প্রাইভেট ইউজার সার্ভিস অ্যান্ড ইউজার সার্ভিস। বাট ইন অ্যাঙ্গুলার 14 থেকে এই ইনজেক্ট করার ওয়েটাকে আমরা অন্যভাবে ইনজেক্ট করতে পারি। সো অ্যাঙ্গুলার ইন্ট্রোডিউস আর নিউ ইনজেক্ট মেথড। সো আমরা জিনিসটাকে এইভাবে না লিখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজার সার্ভিস। এই ইনজেক্ট মেথডটা মূলত কই থেকে ইনজেক্ট হবে, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলার কোড থেকে। সো আমরা যদি এটা সেভ করি, সেম আউটপুটটা দিবে, রাইট? এই যে আমাদের ইউজার লিস্টটা, সেটা এই যে ডান পাশে শো করতেছে। ইভেন আমি যদি এই জিনিসটাকে এইভাবে না করে আমি তখন জিনিসটাকে এইভাবে লিখতে পারি, কনস্ট ইউজার সার্ভিস অ্যান্ড দেন ইউজার সার্ভিস। আলটিমেট সে সেম রেসপন্সটা দিবে। বাট কিন্তু যদি আমি এই জিনিসটাকে এইভাবে না লিখে আমি যদি এটাকে এনজি অনেটে লিখি তাহলে সেই জিনিসটা কাজ করবে না। কারণ এই স্কোপটা ক্রিয়েট করার সময় এই ইনজেক্ট মেথডটাকে আমাকে ইউজ করতে হবে। যখন এই কম্পোনেন্ট বা এই স্কোপটা ক্রিয়েট হবে, দ্যাট মিনস আইদার সে গ্লোবাল ভেরিয়েবলে ডিফাইন করতে হবে অথবা কনস্ট্রাক্টরে। কিন্তু এই এনজি অনেটটা যেহেতু লাইফ সাইকেল হুক, সো এইখানে যদি আমি এই ইনজেক্ট মেথডটা ডিফাইন করি, সো এটা কাজ করবে না। সো আইদার আমাকে গ্লোবালি ডিফাইন করতে হবে অথবা এই কনস্ট্রাক্টরে। ওকে, সো আরেকটা জিনিস দেখেন, সো এইখানে /123 এটা আমার একটা প্যারামস। সো এই প্যারামটা যদি আমি এক্সেস করতে চাই তাহলে আমরা কি করতাম, অ্যাক্টিভেটেড রাউট ইউজ করতাম, রাইট? জিনিসটা এইভাবে প্রাইভেট রাউট অ্যাক্টিভেটেড রাউট। দেন এখানে আমরা লিখতাম this.route.params.subscribe response console.log response, রাইট? সো আমরা যদি রেসপন্সটা করি তাহলে আমরা এই আইডি 123 পাবো। ওকে, সো এই জিনিসটাকে আমরা এইভাবে না লিখে আমরা যেটা করতে পারি, ধরেন একটা ফাংশন লিখবো, ওই ফাংশনের মধ্যে আমরা এই রাউটার অ্যাক্টিভেটেডকে ইনজেক্ট করব এবং ওই ফাংশনটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো শুধুমাত্র আমাদের এই প্যারামসটা রিটার্ন করার জন্য। ধরেন আমরা জিনিসটা আপাতত এখানে লিখি, এক্সপোর্ট কনস্ট্যান্ট রাউট প্যারামস। সো এটা একটা ফাংশন, যে ফাংশনটা রিটার্ন করবে। সো এটা কি এবার নেবে কি, যেটা দিয়ে আমরা ম্যাচ করাবো। অ্যান্ড এইটা একটা অবজারভেবল টাইপ, এটা একটা অবজারভেবল টাইপ। এই অবজারভেবলটা মূলত কি রিটার্ন করবে, একটা স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং। ওকে, সো এখন আমরা এখানে লিখতে পারি যে কনস্ট রাউট ইকুয়াল টু ইনজেক্ট অ্যাক্টিভেটেড রাউট অ্যান্ড তারপর রাউট ডট প্যারামস ডট পাইপ, যেটা কি একটা নিবে, প্লাক কোনটা নিবে, এই কিটা রিটার্ন করবে, প্লাক কি। সো এটা আমরা আরেকজাস্ট থেকে অ্যাড করে দিতে পারি অ্যান্ড এটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। দেন আমি জাস্ট আমাদের কাজ কি, এই ফাংশনটা ইউজ করবো অ্যান্ড একটা কি রিটার্ন করবো। তাহলে কি হবে, আমাকে ভ্যালুটা রিটার্ন করবে। ধরেন আমি এখানে লিখলাম প্যারামস ইকুয়াল টু, কি ফাংশনটা ইউজ করছিলাম সেটা রাউট প্যারামস পাস করতে হবে কি আমাকে আইডি, রাইট? তারপরে এই প্যারামসটা আমি এখন এটাকে এইভাবে না লিখে দিস ডট প্যারামস ডট সাবস্ক্রাইব রেসপন্স console.log response, রাইট? ওকে, 1 2 3। সো এখন যদি আমরা এই ফাংশনটা যদি অন্য একটা ফাইলে নিয়ে যাই তাহলে আমরা যে কোনো জায়গা থেকেই এই ফাংশনটাকে ইউজ করে কিন্তু আমরা রাউট প্যারামটা বের করতে পারবো, রাইট? অ্যান্ড আরেকটা যদি হয় যে এমন যদি হয় আপনার অবজারভেবল না থেকে এই প্যারামসটা যদি স্ন্যাপশট থেকে নেন তাহলে যে এই অবজারভেবল স্ট্রিংটাকে রিটার্ন না করে জাস্ট আমাদেরকে স্ট্রিং রিটার্ন করতে হবে। আর এইখানে রাউট প্যারামস অবজারভেবল ইউজ না করে রাউট স্ন্যাপশট ডট প্যারামস যদি আমরা করি তাহলে আমরা ইজিলি প্যারামস থেকে মূলত এই ইনফরমেশনটা পাবো। সো যে কোনো জায়গা থেকে এই ফাংশনটা ইউজ করলে কিন্তু রাউটের প্যারামটা ইউজ করে দেবো।
সো এই ইনজেক্ট ফাংশনটা ইন্ট্রোডিউস করার কারণে কিন্তু হচ্ছে আমাদের এইভাবে জিনিসটাকে আরো অপটিমাইজ হইতে দেখা যায়, রাইট? এই ইনজেক্ট মেথড ইন্ট্রোডিউস কারণে যেই জিনিস সবচেয়ে বেশি হেল্পফুল হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কোনো হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে কাজ করতে চান, ধরেন এই ডিটেলস কম্পোনেন্টটা মূলত হচ্ছে আপনি অন্য একটা কম্পোনেন্ট থেকে এক্সটেন্ড করতেছেন। ধরেন আপনার একটা বেস কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট থেকে হচ্ছে এই ডিটেলস কম্পোনেন্টটা এক্সটেন্ড করতেছেন। কিরকম? এক্সপোর্ট ক্লাস বেস কম্পোনেন্ট, রাইট? সো এইখানে একটা কনস্ট্রাক্টর আছে এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে একটা সার্ভিসকে ইনজেক্ট করা আছে যেটা হচ্ছে প্রাইভেট এসটিডিপি ক্লায়েন্ট। এখন আপনি যখন হচ্ছে এই কম্পোনেন্টটাকে এখানে এক্সটেন্ড করবেন তখন কিন্তু আপনাকে এখানে সুপার অ্যাড করতে হবে এবং এই সুপারের ভিতরে আপনার এই যে প্যারেন্ট কম্পোনেন্টে যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে পাস করতে হবে। সো একটা আর্গুমেন্টের মধ্যে পাস করতে হবে, রাইট? যেটা কোনটা? সেটা হচ্ছে এসটিডিপি ক্লায়েন্ট। সো ধরেন হচ্ছে আপনি এখানে লিখলেন এসটিডিপি ক্লায়েন্ট, সো আপনি এখানে এটা পাস করে দিলেন। সো এটা আসলে কোনো প্রবলেম না, একটা কম্পোনেন্ট যেহেতু। এখন 2 দিন পরে মনে হলো যে এইখানে হচ্ছে আপনি আরেকটা ডিপেন্ডেন্সি ইউজ করবেন, ওই ডিপেন্ডেন্সি দিয়ে হয়তো আপনি কোনো একটা কাজ করবেন। সো আপনাকে কি করতে হবে তখন? হচ্ছে আরেকটা ডিপেন্ডেন্সি এখানে পাস করতে হবে, রাইট? ধরেন আপনি যদি এখানে লেখেন যে প্রাইভেট ইউজার সার্ভিস, রাইট? সো দেখেন এখন এখানে কিন্তু হচ্ছে বলতেছে সে 2টা আর্গুমেন্ট পাস করতে হবে। সো আমরা এইভাবে তখন হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো যদি ক্রিয়েট না করে আমরা যদি হচ্ছে এইভাবে ক্রিয়েট করি ইনজেক্ট এসটিডিপি ক্লায়েন্ট, তাহলে কিন্তু হচ্ছে আমাকে আর এই সুপারের মধ্যে তখন কোনো কিছু পাস করতে হবে না। সো আপনার যত এখানে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করেন না কেন, সো আপনার চাইল্ড ক্লাসে কিন্তু হচ্ছে আর কোনো ডিপেন্ডেন্সি পাস করা লাগে। সো এই ইনজেক্ট মেথডের কারণে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আরো একটু ইজি হয়ে গেছে, রাইট? সো আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।